হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল হ্যাশট্যাগ শুভ্র। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেক সমস্যা আছে ভোটার কার্ড নিয়ে, আজকে সেই ব্যাপারেই কিছু আমি ভিডিও করে দেখাবো। আপনারা বহু মানুষ আছেন যাদের ভোটার কার্ড ড্যামেজ হয়ে গেছে, যাদের ভোটার কার্ড পুড়ে গেছে, যাদের হারিয়ে গেছে। এই ধরনের ভোটার কার্ডগুলো পাওয়ার জন্য আগে যেটা করতে হতো, আপনাদেরকে রেসপেক্টিভ পুলিশ স্টেশনে ডায়েরি করে এবং সেই ডায়েরির কপি নিয়ে আপনাকে এপিক সেন্টার বা আপনার সাব ডিভিশন লেভেলে যে এপিক সেন্টার আছে সেখানে গিয়ে আপনাদেরকে এপিক কার্ড তুলতে হতো বা এপিক কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হতো। 1 আগস্ট থেকে ইলেকশন কমিশন যে নিয়ম বার করেছে তাতে আপনাকে আর এপিক সেন্টারে যেতে হবে না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাড়ি বসে আপনার ভোটার আইডি কার্ড রিপ্লেস করাতে পারবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটায় আমি যেটা করে দেখাবো সেটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। এনভিএসপিতে লগ ইন করার পর আপনার এরকম একটা সারফেস খুলে যাবে। এর মধ্যে একটা ডুপ্লিকেট এপিক বলে যেখানে কার্সেটটা আছে ওই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার একটা সেলফ আর ফ্যামিলি আসবে। ফ্যামিলি দিয়ে যার এপিক কার্ডটি করতে চাইবেন তার এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যে অ্যাসেম্বলির ভোটার সেই অ্যাসেম্বলির কোনো কার্ড রিপ্লেস করতে পারবেন। আমি এখানে এপিক কার্ড নাম্বারটা দিলাম, নেক্সট করলাম, এখানে সার্চে চলে এলো। এখানে দেখুন 4টে অপশন আছে, তার মধ্যে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক কার্ড উইদাউট কারেকশন। এখানে কোনো কারেকশন হবে না, বাট এপিক কার্ডটা আপনার রিপ্লেস হয়ে যাবে নতুন কার্ডে। তারপর নিচে এসে আধার নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখুন এখানে আধার নাম্বারটি দিচ্ছে। তারপর আপনাকে ওখানে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডিটা না দিলেও চলবে। এখানে আপনার নিজের মোবাইল নাম্বার, যার করছেন তার মোবাইল নাম্বার অথবা ফ্যামিলি যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে। যদি ফ্যামিলি কারোর দেন তাহলে পাশের টিক বক্সে টিক করে দিতে হবে। এখানে 3 রকমভাবে একটা লস দেখা আছে। একটা হচ্ছে ডিউ টু রিজন বিয়ন্ড দ্য ফ্লাড এসব হলে, আর লস্ট হলে এফআইআর লজ করতে হবে, সেটা আপলোড করতে হবে। আর লাস্টেরটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে করবেন। আমি এটা লস দেখালাম না, আমি এখানে ফ্লাডে নষ্ট হয়েছে দেখালাম, তাই আমার কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। এখানে ক্যাপচার কোড দিলেন, প্লেস দিলেন, দেওয়ার পর প্রিভিউ করলে আপনার ফর্মটা এইভাবে খুলে যাবে। ফর্মটা খুলে যাওয়ার পর সব ঠিকঠাক থাকলে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার রেফারেন্স নাম্বারটি এসে গেল। এই রেফারেন্স নাম্বারটি নোট ডাউন করে রাখবেন, ভবিষ্যতে ট্র্যাক রেকর্ডটি দেখার বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনেক অনেক কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকবেন যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি, আপনাদের যে কোনো প্রবলেমকে আমি সলিউশন করতে পারি আগামী দিনে। ধন্যবাদ।